আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চলেছি তা আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তারপরও একটু বলি, আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, বিশেষ করে আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় সময় আমরা দেখে থাকি যে কিছু কিছু ফোল্ডার এবং ফাইল ডিলিট হতে চায় না। তো সেক্ষেত্রে আসলে আমরা একটু টেনশনে পড়ে যায় যে এটাকে কীভাবে ডিলিট করা যায়। তো আপনার সেই সমস্যার সমাধান নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফোল্ডারগুলো ডিলিট হয় না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ট্রাই এগেইন, কল নট ফাইন্ড দিস আইটেম। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এবং এই সফটওয়্যার এই ফোল্ডারগুলোকে আপনারা কিভাবে ডিলিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওর টপিক এবং আপনাদেরকে এটাই দেখাতে চলেছি। টাইপ হিয়ার টু সার্চ, আমরা এখানে সিএমডি সংক্ষেপে এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা এটা দেখতে পারবেন যে অ্যাপটি, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটা শর্টকাট দিয়ে রাখবো। এই শর্টকাটটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে যেই ফোল্ডারটি আপনার ডিলিট হচ্ছে না সেই ফোল্ডারটা আমি আবারও দেখাচ্ছি। দেখেন, কল নট ফাইন্ড দিস আইটেম, ট্রাই এগেইন। সারাদিন চেষ্টা করার পরও আসলে এই ফোল্ডারটা ডিলিট হবে না। তো এই ফোল্ডারের যে একটা লিঙ্ক, আমরা এটাকে ওপেন করব। করার পরে যে লিঙ্কটা, এই সম্পূর্ণ লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে চলে আসব। আসার পরে এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর, ওয়াই মানে ইয়েস, আর এনতে হচ্ছে নো। আমরা কি এটাকে ডিলিট করতে চাচ্ছি কি না, ইয়েস এন্ড নো। তা আমরা এখানে ওয়াই প্রেস করব। ওয়াই দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব। বাস, কাজ শেষ। আমাদের ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখুন, এখানে দুইটা ফোল্ডার ছিল, একটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এটাও ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকেও ডিলিট করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু ডিলিট হচ্ছে না। তো এটাকেও আমি এখন ডিলিট করব। তো সেজন্য কি করতে হবে, আমাকে আবারও এখানে আসতে হবে এবং এই কোডটা আমাকে কপি করে নিতে হবে। কপি করার পরে আমি এটা এখানে দিয়ে দিব। এরপর আমি এই লিঙ্কটা নিয়ে নিব, ফোল্ডারের লিঙ্কটা। তো এই বিষয়টি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি। তা আমি এটাকে একটু সাইডে নিয়ে নেই। দেখুন, এই হচ্ছে সেই ফোল্ডারটি। তো এটা কীরকমভাবে কাজ করে, দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম। প্রথমে এই কোডটি দিয়ে দিবেন, তারপরে আপনার সেই যে ফোল্ডারটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ফোল্ডারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আমরা এখানে ওয়াই দিয়ে দিব। দেখেন, আমি ওয়াই দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করেন, আমি এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ম্যাজিকের মতো কাজ করলো। তা আসলে বিষয়টা খুবই হেল্পফুল যাদের এই সমস্যায় সম্মুখীন হয়েছেন তাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।